বর্তমানে যে স্টকগুলি বটম আউট হয়ে যাওয়ার পর একটি সার্টেন পয়েন্টে এসে সাপোর্ট নিচ্ছে, এই ধরনের স্টকগুলিকে সিলেক্ট করে এন্ট্রি নিতে পারলে একদিকে যেমন ঝুঁকির মাত্রা কিছুটা কম থাকে, অন্যদিকে এই স্টকগুলি রান করলে কুইক প্রফিট টেক করা যায়। আজ আমরা এমন 4টি স্টক পিক করেছি যে স্টকগুলি বর্তমানে এন্ট্রি নেওয়ার জন্য সুইটেবল প্রাইস পয়েন্টে অবস্থান করছে। যে 4টি স্টক আজকের আলোচনায় কভার করব সেগুলো হলো আইপিডিসি, ফুয়াং সিরামিক, অগ্নি সিস্টেম এবং রূপালী ইন্স্যুরেন্স। চলুন তাহলে বন্ধুরা জেনে নিই এই 4টি স্টকের বর্তমান অবস্থান এবং ফিউচারে কেমন প্রাইস অ্যাকশন হতে পারে। আলোচনাটি শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ, আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন সে দায় স্টক অবজার্ভার বহন করবে না। আলোচনাটি শুরুতে একটি বিষয় ইনফর্ম করছি, আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে রেগুলার বেসিস বিভিন্ন স্টক নিয়ে অ্যানালাইসিস দিয়ে থাকি। সো যারা আমাদের কাছ থেকে টেকনিক্যাল সাপোর্ট নিতে ইন্টারেস্টেড আমাদের সাথে যোগাযোগ করতে পারেন 01718286267 নাম্বারে। গত 5 দিন আগের একটি পোস্টে, এই পোস্টটিতে আমরা 5টি স্টক নিয়ে আলোচনা করেছিলাম, অ্যাডভেন্ট ফার্মা, বিডি ফিনান্স, সাইড পাওয়ার, অগ্নি সিস্টেম এবং আরডি ফুড নিয়ে। এই 5টি স্টকই বর্তমানে ভালো করছে, মার্কেট পারফর্ম করার সাথে সাথেই স্টকগুলি কিন্তু পারফরমেন্সের ধারাবাহিকতায় ফিরেছে। এছাড়া ওরিয়েন্ট ফার্মা নিয়ে রিসেন্টলি আমরা বেশ কয়েকটি পোস্ট করেছি। আমরা বিভিন্ন সময় বিভিন্ন স্টক এবং মার্কেট নিয়ে অনেক অ্যাকুরেসির সাথে আপডেট দিয়ে থাকি। শুরুতেই আমরা ডিএসসি ব্রড ইন্ডেক্স নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট দিচ্ছি। আজ মার্কেট কিন্তু একটি গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স ব্রেকআউট করে 5692 পয়েন্টে ক্লোজ হলো। গতকালকের আলোচনায় আমরা জানিয়েছিলাম মার্কেট টেকনিক্যালি আপ ট্রেন্ডের দিকে যাবে যখন একটি ট্রেন লাইন আমরা ড্র করেছিলাম, এই ট্রেন লাইনটিকে যখন ব্রেকআউট করে ঘুরে দাঁড়াতে সক্ষম হবে। আর এই ট্রেন লাইন রেজিস্ট্যান্সটি ছিল 5670 পয়েন্টে। সো এই ট্রেন লাইনটিকে ব্রেকআউট করে মার্কেট কিন্তু আজ একটি শক্তিশালী অবস্থান সৃষ্টি করলো। এখন নেক্সট ট্রেডিং সেশনে যেহেতু এই গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্সটিকে ব্রেকআউট করেছে, এখানে কিন্তু একটা রিটেস্ট হওয়ার সম্ভাবনা আছে। মার্কেটের জন্য এখন গুরুত্বপূর্ণ সাপোর্ট হবে 5670 থেকে 5665। আপাতত মার্কেটের শর্ট টার্ম গন্তব্য হতে পারে 5864। এখানে এসে কিছুটা সেল প্রেশার ফেস করবে। এছাড়া ডে চার্টে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের রেজিস্ট্যান্স লাইনটি অবস্থান করছে 5705 পয়েন্টে। ডে চার্টে মার্কেট যদি 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর ঘুরে দাঁড়াতে সক্ষম হয় তাহলে মার্কেট আরও গতিশীল হবে এবং বিভিন্ন স্টকগুলোতে আরও ভালো প্রাইস অ্যাকশন হবে। এখন আমরা ডে চার্টে তুলে ধরছি আইপিডিসি ফিনান্স লিমিটেডের অবস্থান। আইপিডিসি আজ ডে এন্ডে 23.6-এ ক্লোজ হলো। একটি গুরুত্বপূর্ণ প্যাটার্ন আমরা ড্র করেছি, এটাকে ফলিং ওয়েজ প্যাটার্ন বলা হয়। আর এই ফলিং ওয়েজ প্যাটার্নটি ব্রেকআউট দেওয়ার জন্য আজ কিন্তু একটি অ্যাটেম্প্ট নিয়েছিল। ব্রেকআউট হবে 24.2-তে, কিংবা পরবর্তী দিন কিন্তু এটি 24 প্রাইস পয়েন্টে ব্রেকআউট হবে। আর আইপিডিসি যদি এই ফলিং ওয়েজ প্যাটার্ন থেকে যদি ব্রেকআউট দিয়ে বেরিয়ে আসতে পারে তাহলে টেকনিক্যালি এই স্টকটি গতিশীল হবে এবং ফার্স্ট টার্গেট হতে পারে 27.5। যারা ডে টু ডে ট্রেড করছেন তাদের জন্য এই টার্গেটটি সেট করছি, আর যারা একটু সময় নিয়ে ট্রেড করতে ইন্টারেস্টেড তাদের জন্য টার্গেট হতে পারে 39.3। আইপিডিসি বর্তমানে সিগনিফিক্যান্ট কারেকশন হওয়ার পর তলানিতে পড়ে আছে বলা যায় এবং এন্ট্রি নেওয়ার জন্য বর্তমানে একটি সুইটেবল পজিশনে আছে। সাপোর্ট নিয়েছে 22 প্রাইস পয়েন্টে এসে সাপোর্ট নিয়েছে এবং এখান থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। সো এই প্যাটার্নটি যদি ব্রেকআউট দিতে সক্ষম হয় নেক্সট ট্রেডিং সেশনে হয়তো ভালো একটা মুভমেন্ট আমরা দেখতে পাবো। আইপিডিসির রিসেন্ট হাই ছিল 75। এই স্টকটিতে আমরা লক্ষ্য করছি বড় ধরনের পতন হয়েছে। সো এই স্টকটি চাইলে ওয়াচলিস্টে রাখতে পারেন। এটি যদি প্যাটার্ন ব্রেকআউট দেয় এই স্টকটি পারফরমেন্সের ধারাবাহিকতায় ফিরবে। এখন ডে চার্টে তুলে ধরছি ফুয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ফুয়াং সিরামিক আজ দিন শেষে 21.5-এ ক্লোজ হলো এবং একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট পয়েন্টে এসে স্টকটি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। ডে চার্টে 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে এসে সাপোর্ট নিচ্ছে। ডে চার্টে 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট পয়েন্টটি হলো প্রাইস পয়েন্ট লেভেল 21.2। সো স্টকটি এখন চাইলে এন্ট্রি নেওয়া যেতে পারে। যদি কোনো কারণে স্টকটি 21.2 এর নিচে নেমে যায় সেক্ষেত্রে স্টপ লস
দিয়ে দেওয়াটাই বেটার হবে, কারণ স্টকটি স্লো হয়ে যেতে পারে এবং ট্রেডটি অনেকটা আনসার্টেন হয়ে যেতে পারে। এখন কোশ্চেন হচ্ছে ফুয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ কবে থেকে আবার আগের মতো একটা পারফরমেন্সের ধারাবাহিকতায় ফিরবে। আমরা একটি ট্রেন লাইন ড্র করেছি এবং এই ট্রেন লাইন রেজিস্ট্যান্সটি ফেস করবে 22.4 কিংবা 6 লেভেলে, এবং এই রেজিস্ট্যান্সটিকে যদি ব্রেকআউট করতে সক্ষম হয় সেক্ষেত্রে ফুয়াং সিরামিক তার আগের যে একটা পারফরমেন্স আমরা লক্ষ্য করেছিলাম আপ টু 31 কিংবা 32 পর্যন্ত প্রাইস অ্যাকশন করেছিল, সেই জোনটিকে আবারও চেস করতে পারে। সো বিফোর দ্যাট এই স্টকটি কিছুদিন সাইডওয়ে করতে পারে। এছাড়াও আরও একটি ট্রেন্ড লাইন ড্র করেছি, কারণ অনেক সময় একটা ট্রেন্ডের মধ্যে বিভিন্ন ধরনের ছোটোখাটো ট্রেন্ড চলে আসে। এই ট্রেন্ড লাইনটি ব্রেকআউট হবে 22.1 কিংবা 22.2-তে। এই ট্রেন্ড লাইনটি ব্রেকআউট হলে স্টকটি কিছুটা গতিশীল হবে এবং পরবর্তীতে এই ট্রেন্ড লাইন বরাবর এসে একটা রেজিস্ট্যান্স ফেস করবে এবং 23-র উপর যদি স্টকটি ঘুরে দাঁড়ায় সেক্ষেত্রে আগের মতো একটা স্ট্রং প্রাইস অ্যাকশন এই স্টকটিতে আমরা দেখতে পাবো। সো এখন চাইলে স্লোলি স্টকটিতে এন্ট্রি নেওয়া যেতে পারে, আর 23 প্রাইস পয়েন্টের উপর যদি ঘুরে দাঁড়ায় আমরা চাইলে কোয়ান্টিটি ইনক্রিজ করতে পারি। স্টকটির ক্ষেত্রে ফার্স্ট টার্গেট আমরা সেট করছি 26 এবং সেকেন্ড টার্গেট হবে 31। এখন ডে চার্টে তুলে ধরছি অগ্নি সিস্টেম লিমিটেডের অবস্থান। অগ্নি সিস্টেম আজ 28.2-তে ক্লোজ হলো। লাস্ট টাইম যখন আমরা স্টকটি নিয়ে আলোচনা করেছিলাম তখন স্টকটি 26 কিংবা 27 এই প্রাইস পয়েন্টে ছিল এবং এই ডিসেন্ডিং চ্যানেলটিকে ব্রেকআউট করার একটা অ্যাটেম্প্ট নিয়েছিল। সো বর্তমানে এই ডিসেন্ডিং চ্যানেলটি ব্রেকআউট করে স্টকটি সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং আমরা টার্গেট সেট করেছিলাম 31.7। এছাড়াও স্টকটি আজকে কিন্তু কিছুটা মোমেন্টাম পেয়েছে, ভলিউম বৃদ্ধির সাথে প্রাইস অ্যাকশন হচ্ছে। সো এই স্টকটিতে আমরা একটি বুলিশ কন্ডিশন লক্ষ্য করছি। এছাড়া আরেকটি বিষয় হলো অগ্নি সিস্টেম লিমিটেড ডে চার্টে 220 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর ঘুরে দাঁড়িয়েছে। সো আশা করছি শর্ট টাইম এই স্টকটি ভালো একটা পারফরমেন্স করবে। এখন স্টকটির ক্ষেত্রে স্ট্রং সাপোর্ট হবে 26.9 থেকে 27, এখানে রয়েছে 50 এবং 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট, এবং এক্সট্রিম সাপোর্ট স্ট্রং সাপোর্ট হবে 26। এছাড়াও এই ট্রেন লাইনটিও কিন্তু বর্তমানে সাপোর্ট হিসেবে অ্যাক্ট করবে। এখন ডে চার্টে তুলে ধরছি রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের অবস্থান। রূপালী ইন্স্যুরেন্স যদিও একটি গুরুত্বপূর্ণ সাপোর্টকে ভেঙে কিছুটা নিচে নেমে গেছিল, কিন্তু আজকে সেই গুরুত্বপূর্ণ সাপোর্টটিতে কামব্যাক করেছে। ইম্পর্টেন্ট সাপোর্টটি হচ্ছে 26.3, এটিকে কি সাপোর্টও বলা যায়, কারণ বারংবার এই সাপোর্ট পয়েন্টটিকে রেসপেক্ট করেছে এবং এখান থেকেই রূপালী ইন্স্যুরেন্স ঘুরে দাঁড়িয়েছে এবং লাস্ট টাইম এই স্টকটি প্রায় 40 টাকা পর্যন্ত প্রাইস অ্যাকশন করলো, 39.8 পর্যন্ত। সো এই স্টকটি বর্তমানে এন্ট্রি নেওয়ার জন্য সুইটেবল প্রাইস পয়েন্টে অবস্থান করছে এবং ভলিউমের দিক থেকেও যদি বিবেচনা করা হয় ভলিউম কিন্তু একেবারেই ড্রাই। বর্তমানে স্টকটিতে সেল প্রেশার অনেকটা চলে গেছে এবং বায়াররা বর্তমানে পজিশন নিচ্ছে। সো যেহেতু স্টকটি আজকে একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট পয়েন্টে কামব্যাক করেছে, 26.2 হবে স্টকটির জন্য এখন কি সাপোর্ট, এবং এর নিচে যদি কোনো কারণে নেমে যায় সেক্ষেত্রে স্টপ লস দেওয়াটাই বেটার হবে, কারণ ট্রেডটি তখন আনসার্টেন হয়ে যাবে। আর স্টকটিতে যদি আমরা নতুন করে এন্ট্রি নিই সেক্ষেত্রে আমরা 36 পর্যন্ত ট্রেডটি কন্টিনিউ করতে পারি। 28 প্রাইস পয়েন্টে এখানে একটি রেসিস্ট্যান্স রয়েছে এবং এর পরের রেসিস্ট্যান্সটি হবে 31। মার্কেট যদি পারফরমেন্সের ধারাবাহিকতা ঠিক থাকে মার্কেটে, সেক্ষেত্রে আমরা যে টার্গেটটি সেট করেছি এই রেসিস্ট্যান্সগুলোকে ব্রেকআউট করে এই টার্গেটটি অ্যাচিভ করবে বলে আমরা আশা রাখি। বন্ধুরা, এই 4টি স্টক নিয়ে এটাই ছিল আমাদের অবজারভেশন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন, আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।